দেখুন, দাজ্জালে আকবর সম্পর্কে যে সমস্ত হাদিস রয়েছে, একটি বিষয় হলো সে এক চোখে কানা হবে, তার কপালে কাফ ফা র কাফ ফা র লেখা থাকবে। প্রত্যেক মুমিন ব্যক্তি তা পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। সে খোদাই বা প্রভুত্বের দাবি করবে। আর তার ক্ষমতা কতটুকু হবে তা একটু খেয়াল করুন। ৪০ দিনের মধ্যে এমন কোনো জনপদ থাকবে না যেখানে সে প্রবেশ করবে না। এটি মুসলিম শরীফের বর্ণনা। পুরো পৃথিবীর প্রতিটি জনপদে সে মাত্র ৪০ দিনের মধ্যে ঘুরে বেড়াবে। কেমন বাহন তার কাছে থাকবে, কত দ্রুতগতির বাহন হবে, এখন তো কিছুটা আন্দাজ করা যায়, তাই না? আমাদের আকাশপথে এটা তো স্পষ্ট যে আমাদের বিমানগুলো ২৪ ঘন্টায় পূর্ব থেকে পশ্চিমে পাড়ি দিতে পারে। দ্বিতীয়ত, তার গাধার মানে ২ কানের মাঝে ৮০ গজ বা ৮০ হাতের ব্যবধান থাকবে। তার গাধার এক পা থেকে অন্য পায়ের দূরত্ব হবে একদিন ও এক রাতের সফরের সমান। তার গাধার এক কদম এবং অন্য কদমের মাঝের দূরত্ব হবে একদিন ও এক রাতের সফরের সমান। এখন তো এটা স্পষ্ট যে আজকের দিনে তার গাধা কে? বিমান। সে এমন স্বরে চিৎকার করবে যা পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী সকলেই শুনতে পাবে। এই হাদিসটি কানজুল উম্মাল এবং মুস্তাদরাকে হাকিমেও রয়েছে। সে এমন এক আওয়াজ দেবে যা পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী সকল মানুষ শুনতে পাবে। এটা কি হয়ে গেছে নাকি হয়নি? বুশের ভাষণ কি সবাই শোনে না? পৃথিবীর নদী নালা এবং ফল ফসল তার অধীন করে দেওয়া হবে। সে আকাশকে আদেশ করলে বৃষ্টি বর্ষণ করবে এবং জমিনকে আদেশ করলে তা ফসল উৎপাদন করবে। তার জন্য সমস্ত নদী এবং পুরো জমিনকে অধীন করে দেওয়া হবে। সে যখন আকাশকে আদেশ করবে তখন তা বৃষ্টি বর্ষণ করবে। জন্মগত অন্ধকে সে সুস্থ করে তুলবে, কুষ্ঠরোগীকে সে নিরাময় করবে। এগুলো হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। মৃতকে সে জীবিত করবে। আজকে যে ক্লোনিং তা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আপনার বাবার কবর থেকে লাশের কোনো একটি ছোট অংশ বের করে আপনার বাবাকে আবার তৈরি করা যেতে পারে। এটা ভিন্ন বিষয় যে এখনও এ নিয়ে বিতর্ক চলছে। মানব ক্লোনিংয়ের পুরোপুরি অনুমতি দেওয়া হচ্ছে না, কিন্তু এটি চলে এসেছে। এক ব্যক্তিকে সে চিরে ২ টুকরো করে ফেলবে এবং তারপর আবার জীবিত করে দেবে। তার সাথে শয়তানেরা একত্রিত হবে, যারা মারা গেছে যেমন পিতামাতা বা ভাইদের আকৃতিতে। তখন তাদের কেউ তার বাবা ও ভাইয়ের কাছে সে বলবে, আমি কি অমুক নই? তুমি কি আমাকে চেনো না? তার সঙ্গে জিন শয়তানদের সেনাদল থাকবে এবং সে তাদের আকৃতি মানুষের মৃত পিতামাতা ও ভাইদের মতো করে দেবে এবং তারা এসে বলবে, দেখো আমি কি তোমার বাবা নই? আমাকে চিনতে পারছো না? আমি কি তোমার ভাই নই? আমাকে চিনতে পারছো না? আরে আমি কি তোমার মা নই? চিনতে পারছো না? এই তো খোদা, একে সেজদা করো। ফলে ব্যাপকভাবে কুফর ও নাস্তিকতা ছড়িয়ে পড়বে। এবং একটি বিষয় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যা আজ শুরু হয়ে গেছে, আমি তা বিস্তারিতভাবে বর্ণনা করেছি। কায়রো সম্মেলন, বেইজিং সম্মেলন এবং বেইজিং+৫ সম্মেলন, আর তাও জাতিসংঘের অধীনে। সর্বশেষ যারা তার অনুসরণ করতে বের হবে তারা হলো নারীরা। শেষ পর্যন্ত যারা তার অনুসরণ করার জন্য ঘর থেকে বের হবে তারা হবে নারীরা। এমনকি একজন মুমিন ব্যক্তি দৌড়ে তার ঘরে যাবে, নিজের মা, বোন, কন্যা, স্ত্রীকে বেঁধে চেঁধে আটকে রাখার চেষ্টা করবে, আর তারা সেই রশি ছিঁড়ে দাজ্জালের পেছনে ছুটবে। আজকের চিত্রটা এমনই। এক আদেশে আমাদের এখানকার এই শয়তান মোশাররফ নারীদের জন্য ৩০% আসন নির্ধারণ করে দিল। ভাই, এটা তো আমেরিকাতেও নেই। তোমরা তাদের অনুসরণ করছো, অথচ সেখানেও এটা নেই। তোমরা তাদের চেয়েও এগিয়ে। তাদের উদ্দেশ্য পূরণে তোমরা তাদের চেয়েও আগে চলে যাচ্ছ। এখন দেখতে দেখতে আমাদেরটা দেখে ভারতেও এসেছে যে সকল আসনে ৩০% নারীদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হোক। সেখানে এটা হতে পারছে না, কারণ গণতান্ত্রিক সরকার, মতপার্থক্য হচ্ছে, এখনো বিতর্ক চলছে। আর এখানে কি হলো? মোশাররফ এক আদেশ, আর কেউ কিছু বলল না। কোনো ধর্মীয় নেতা বলল না যে এ কি করছো। কোনো রাজনৈতিক নেতা বলল না যে এ কি করছো। তাদের রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি ঢুকে গেছে। ভয় ছিল যে আমরা যদি এমন কোনো কথা বলি তাহলে সে নির্বাচন স্থগিত করে দেবে, আর নির্বাচন ছিল এক বিরাট ব্যাপার। যাই হোক, এই দাজ্জালিয়াত, এই দাজ্জালে আকবর, সে আসবেই। সে কে হবে এ বিষয়ে হাদিসগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। একটি ঘটনা এমনও পাওয়া যায় যে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইহুদিদের মধ্যে ইবনে সাইয়াদ নামক একটি শিশুর জন্ম হয়েছিল। তার মধ্যে খুবই আশ্চর্যজনক কিছু ক্ষমতা ছিল। সে তার পিঠের পেছন দিয়েও দেখতে পেত। সে যখন ঘুমাতো তখন তার অন্তর ঘুমাতো না, তার ইন্দ্রিয় সজাগ থাকত। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু অবস্থা ইত্যাদি নিয়মমাফিক পর্যবেক্ষণ করেছিলেন, এই ভেবে যে হয়তো এই দাজ্জাল হয়ে উঠবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমনও বলেছিলেন যে আপনি আমাকে আদেশ দিন, আমি এর গদ্দান উড়িয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। যদি সেই দাজ্জাল হয়
তবে তাকে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম হত্যা করবেন। তোমরা তাকে হত্যা করতে পারবে না। আর যদি সে দাজ্জাল না হয় তাহলে অযথাই অন্যায় খুনের অভিযোগ তোমাদের উপর আসবে। এরপর এক সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু, তিনি খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি কোনো এক সামুদ্রিক সফরে গিয়েছিলেন। তখন ঝড় তাদের জাহাজকে এদিক সেদিক নিয়ে গিয়েছিল 1 মাস বা তারও বেশি সময় ধরে। ঢেউ এদিকে নিয়ে গেছে, তারপর ওদিকে, তারপর আবার অন্যদিকে। অবশেষে তারা এক দ্বীপে গিয়ে অবতরণ করেন। সেখানে কেউ ছিল না, সেটি ছিল জনমানবহীন। ভেতরে কিছুটা যেতেই তারা এক অদ্ভুত প্রাণী দেখতে পেলেন, যার নাম জাসসাসা। যার মুখ কোন দিকে আর লেজ কোন দিকে তা বোঝা যাচ্ছিল না। সে বলল, তোমরা কি করতে এসেছ? দেখো, অমুক জায়গায় একটি আশ্রম বা গির্জা আছে, ওদিকে যাও। ঘন জঙ্গল, সেখানে একটি আশ্রম, একটি গির্জা আছে। তার ভেতরে এক ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছে, যাও। সেখানে গিয়ে তারা দেখলেন যে অত্যন্ত শক্তিশালী দেহের অধিকারী অনেক লম্বা চওড়া এক ব্যক্তি রশি এবং শিকল দিয়ে বাঁধা অবস্থায় আছে, মানুষের আকৃতি। এবং তারপর তার সাথে কথাবার্তা হলো। সে কিছু প্রশ্ন করল, গালিলি সাগরে কি পানি আছে? তারা বললেন, হ্যাঁ আছে। সে বলল, আচ্ছা, এক সময় আসবে যখন পানি থাকবে না। হজরত ঈসা আলাইহিসসালামের আগমনের পর যখন ইয়াজুজ মাজুজ আসবে, তখন তারা সব পানি পান করে ফেলবে, সেখানে এক ফোঁটাও অবশিষ্ট থাকবে না। এভাবে সে অনেক প্রশ্ন করল এবং তারপর সম্ভবত সে বলল, আমি দাজ্জাল, আল্লাহ এখন আমাকে বন্দী করে রেখেছেন, তারপর এক সময় আসবে যখন তিনি আমাকে ছেড়ে দেবেন। এটি একটি বর্ণনা। যখন হজরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ঘোষণা দিয়ে মুসলমানদের একত্রিত করলেন এবং তাদের কাছে তামিম আদ-দারির এই পুরো ঘটনাটি শোনালেন। এরকম একটি বর্ণনাও আছে। এখন এ বিষয়ে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেওয়া যে সে কে হবে, আমার ধারণাই যে সে ওই ব্যক্তি যে এখন সেই আশ্রমে বন্দী আছে, কিন্তু সে কোনো জিন, মানুষ নয়। আজাজিল যে অভিশপ্ত শয়তান, সে তারই কোনো বড় সেনাপতি, যাকে শেষ সময়ে মানুষের চূড়ান্ত পরীক্ষার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি দেয়া হবে। এবং এটি ঘটবে হজরত ঈসা আলাইহিসসালামের 40 বছরের শাসনকালের শেষের দিকে, এবং তাকেও হজরত ঈসা আলাইহিসসালামই হত্যা করবেন। কিন্তু তার আগে কুফর ও নাস্তিকতার এমন প্রবল হাওয়া বয়ে যাবে এবং এমন পতন এসে যাবে যে তারপর হজরত ঈসা আলাইহিসসালামের ইন্তেকালের কিছুকাল পর আল্লাহ তাআলা এক বিশেষ বাতাস পাঠাবেন, যার ফলে যাদের অন্তরেও ঈমান আছে তাদের প্রাণ অত্যন্ত সহজে ও আরামে বের হয়ে যাবে। তখন পৃথিবীতে শুধু কাফের, ফাসেক, নাস্তিক, মুশরেক, গুনাহগার লোকেরাই অবশিষ্ট থাকবে। তাদের ওপরই কিয়ামতের সেই ভয়াবহ ভূমিকম্প আসবে। হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার। এই কঠিন সময় কাফেরদের উপর আসবে, ঈমানদারদের উপর আসবে না। এখন আমার এবং আপনার ব্যক্তিগত পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয় হল, আমরা যেন নিজেদের ভেতর থেকে দাজ্জালকে বের করে দিই। ভালোবাসা হবে আল্লাহর জন্য, দুনিয়ার জন্য নয়। চাহিদা হবে আখিরাতের, দুনিয়ার নয়। চিন্তা হবে আত্মার। শরীরেরও যত্ন নাও, কিন্তু আত্মাকে উঁচু করো এবং এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করো যেখানে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, যার অর্থনৈতিক ব্যবস্থা থেকে সুদ এবং জুয়াকে বের করে দেওয়া হয়েছে। সমাজ এমন হবে যেখানে সতীত্ব ও পবিত্রতার মূল্য থাকবে, লজ্জা এবং হায়ার মূল্য থাকবে। পরিবারের ভিত্তি মজবুত হবে। এই সমস্ত কাজ হবে সম্মিলিত পর্যায়ে। আর ব্যক্তিগতভাবে নিজের ঈমানকে এতটাই মজবুত করো যে যদি আমাদের জীবনই দাজ্জালে আকবরের আসার সময় হয়ে যায়, তাহলে আমরা তার দেওয়া কষ্ট সহ্য করতে পারি, সেই পরীক্ষাগুলো পার করতে পারি এবং ঈমানের ওপর অবিচল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সহায় হন।